দেহ বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি। আস্তে আস্তে ও মাইরা আজকে ব্রজগোপীরা ভগবানের রাসের মঞ্চে যাবেন বলে আজকে তারা সাজছে বাবা। যেই না ভগবানের মুরলীর ধ্বনি শ্রবণ করেছে তারা সাজতে বসেছে। তারা সাজলো কেমন করে বললে বিছুনি গেহ নিজ হতে হো এক নয়নে কাজল রে হো। ব্রজগোপীরা কি করেছে তারা এক চোখে কাজল করেছে আর আরেক চোখে পড়তে ভুলে গেছে। এক বাহুতে কঙ্কন পড়েছে আর এক বাহুর কথা মনে নাই। এক শ্রবণে কুণ্ডল পড়েছে আর এক শ্রবণের কথা মনে নেই। বৈষ্ণব মহাজন বলছে মনে থাকবে কি করে বলে ভগবানের বাঁশি বেজেছে যে ভগবানের বাঁশি যদি একবার কারোর নাম ধরে যদি বাজে তাহলে আর তো মন ঘরে থাকে না। তাই তো ব্রজগোপীরা ওইভাবে বেশবিন্যাস করে আজকে ভগবানের রাসের মঞ্চে যাচ্ছে উদ্ভ্রান্ত চিত্তে কেমন ভাবে তত হিবেলি সখিনী মেলে আরে তত হিবেলি সখিনী মেলে বেলি সখিনী আরে হোক হোক পথ না হেরি রে আহারে 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 ওই নকে হোক কত রহে আহারে আহারে আহারে। তাতা হিবেলি সখিনী মিলি কেহ কাহক পথ না হেরি। এই যে বাবা এত এত ব্রজগোপী চলে যাচ্ছে বলে কেউ কারোর দিকে কিন্তু তাকাচ্ছে না। ও মায়েরা দিকে লক্ষ্য দাও, কেউ কারোর দিকে কিন্তু চেয়ে দেখছে না। আমরা দেখবে এই যেমন হরিনাম শুনতে কীর্তন শুনতে অনেকে এসেছো বা আমরা যখন অনেকে বিয়ে বাড়িতে যাই দেখবে একটা মেয়ে আর একটা মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে থাকে না? কি দেখে দেখি কেমন সেজেছে, তাই তো কেমন চুলটা বেঁধেছে একবার দেখি, কেমন কাপড়টা পরেছে একবার দেখি, কি কি গয়না পরেছে একবার দেখি, একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা মেয়েদের স্বভাব বাবা। নিজেদের জিনিসটা ভালো লাগে না, সব সময় অন্যের জিনিসটা ভালো লাগে, তাই তো? নিজেদের পরনে দেখবে ৫,০০০ টাকার কাপড় আছে, কেউ হয়তো ১,০০০ টাকার কাপড় পরেছে। বাহ, তোর কাপড়টা তো হেভি সুন্দর, হ্যাঁ রে কত দাম নিয়েছে? বলে ১,০০০ টাকা। বাহ, দাম তুলনায় শাড়িটা খুব ভালো হয়েছে, তো নিজেরটা ভালো লাগছে না। তা মেয়েদের এটা স্বভাব, নিজের জিনিসটা ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। তা এই যে এত এত ব্রজগোপী চলে যাচ্ছে, কেউ কিন্তু কারোর দিকে তাকাচ্ছে না। ও কেমন করে সেজেছে দেখি, ও কেমন করে যাচ্ছে দেখি, ও কেমন করে সেজেছে, কেউ কিন্তু কারোর দিকে লক্ষ্য দিচ্ছে না। তাহলে ততহি বেলি সখিনী মিলি কেউ হোক হোক পথ না হেরি। ওই ছনি মিলন গোকুলা চন্দ্র গোবিন্দ দাস বলো গোবিন্দ দাস বলনে রে। এই যে এত এত ব্রজগোপী ভগবানের রাসের মঞ্চে যাচ্ছে, তাহলে বাবা এবার আমাদের জানতে হবে কিছু রাস তত্ত্ব। এই যে এত এত ব্রজগোপী চলে যাচ্ছে ভগবানের রাসের মঞ্চে, এই ব্রজগোপী কারা? ভগবান যে রাস করলেন, তা ভগবানের রাস করার পিছনে কারণটা কি? রাস কয় প্রকার, রাস কাকে বলে, রাসে কত ধরনের ব্রজগোপী আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথমেই দেখুন, আমাদের জানতে হবে যে রাস আপনারা শুনতে বসেছেন, এই রাস কথার অর্থ কি? উপনিষদ বলছে যে রসৌ বৈশ্বহা সচ্চিদানন্দ বিগ্রহ ব্রহ্মস্বাদ সহোদর। বললে রস হইতে যাহা সৃষ্টি হয়েছে তাহাই হচ্ছে রাস। তাহলে রসটা কিসের রস বাবা? এটা না কোনো ফলের রস, না আখের রস। তাহলে এখানে বৈষ্ণব মহাজন আজকে শাস্ত্রে বর্ণনা করে দিয়েছেন ব্রহ্মস্বাদ ও সহোদর। ব্রহ্মস্বাদ মানে ব্রহ্মের আস্বাদন। তাহলে ব্রহ্ম আস্বাদন যদি হয়, তাহলে আমাদের এবার জানতে হবে ব্রহ্মটা কি জিনিস, ব্রহ্ম থাকে কোথায়? না, ব্রহ্ম থাকে আমাদের সকলের মস্তকে বাবা।
যে ব্রহ্মকে আমরা প্রত্যেকটা মুহূর্তে কামের বশবর্তী হয়ে ব্রহ্মকে ক্ষয় করে দিচ্ছি, বলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনেই হবে রাস। তাহলে এই যে ব্রহ্মকে প্রথমত আমাদের ধরে রাখার ক্ষমতাটা তৈরি করতে হবে। তাহলে বাবা ব্রহ্মকে ধরে রাখার ক্ষমতা তো এমনি এমনি তৈরি হয় না, তাকে তৈরি করতে হবে, ধরে রাখার মতো নিজেকে তৈরি করতে হবে। তাহলে ধরে রাখবেন কি করে? বলে ব্রহ্মকে ধরে রাখতে গেলে প্রথমত আমাদের আশ্রয় করতে হবে শিক্ষা গুরুর চরণ। এই শিক্ষা গুরুর চরণ যখন আমরা আশ্রয় করব, এই শিক্ষা গুরু শিখিয়ে দেবেন কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যতক্ষণ না আপনি ঠিকঠাক মতো জপ করতে পারছেন, ততক্ষণ কিন্তু ব্রহ্মকে ধরে রাখার মতো শক্তি আপনার মধ্যে জন্ম নেবে না। তাহলে শিক্ষা গুরু শিখিয়ে দেবেন কি? ভজন ক্রিয়া। এই যে বাবা আপন ভজন কথা না কহিও যথাতথা, আপনি আপন হয়ে সাবধান। বলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। একবার দেহের মধ্যে ডুবে দেখো তোমার এই দেহের মধ্যে কত কিছু আছে। তাহলে ভগবান যে রাস করেছেন, ভগবান যে রাস করেছেন, বললে ব্রহ্মের আস্বাদন যদি রাস হয় বাবা, তাহলে আমাদের আশ্রয় করতে হবে শিক্ষা গুরুর চরণ। শিক্ষা গুরুর চরণ আশ্রয় করে ব্রহ্মকে ধরে রাখার মতো ক্ষমতা তৈরি করে সেই ব্রহ্মকে আস্বাদন করার পরে তুমি রাসের আস্বাদন বুঝতে পারবে। সেই ব্রহ্ম রস, সেটাই হচ্ছে রাস। তাহলে রাস কত প্রকার? বলছে 5 প্রকার। কি কি? ব্রহ্মরাস, নর্তন রাস, অন্তর্ধান রাস, মহারাস এবং হল্লীশ্বক রাস। রাসের উৎপত্তিগত অর্থ কি? বললে রসায় অয়ন ইতি রাস। রস হইতে যাহা সৃষ্টি তাহা হচ্ছে রাস। রসস্যেও অয়ন ইতি রাস। রসের দ্বারা যাহা তাহা রাস। যত্র রস তত্র রাস। যেখানে রস সেখানে রাস। হরি বল। তাহলে এই রাসের মঞ্চে কতজন ব্রজগোপী আছে? প্রথমেই এখানে বর্ণনা করছেন 60,000 ব্রজগোপীর কথা। তাহলে এই 60,000 ব্রজগোপী কারা? বললে 60,000 ব্রজগোপী হচ্ছে সেই 60,000 বাল্য খিল্য মুনি। ব্রহ্মার ঔরসে, ব্রহ্মার শুক্র খরিতের ফলে যে ব্রজগোপীদের সৃষ্টি হয়েছিল বা যে মুনিদের সৃষ্টি হয়েছিল, বালির মধ্য দিয়ে জন্ম হয়েছিল বলে তাদের নাম রাখা হলো বাল্যখিল্য মুনি। এখানে আছে সাধন সিদ্ধা, নৃত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। 3 ধরনের ব্রজগোপী আজকে ভগবানের রাসের মঞ্চে যাচ্ছে। আজকে 60,000 ব্রজগোপী অর্থাৎ 60,000 বাল্যখিল্য মুনি আজ ত্রেতা যুগে রামে অবতারে, রামে অবতারে আজ পঞ্চবটির বনে বসে বসে তপস্যায় রত হয়েছেন। প্রভু রামচন্দ্রকে তারা প্রতিরূপে পাবে। আজ প্রভুর চরণ ধরে বললে, প্রভু হে, তোমার কাছে আমাদের কিছু বাসনা নাই। প্রভু, আমরা তোমার কাছে এমন কিছু চাই না, শুধু আমাদের একটাই বাসনা, আমরা যেন তোমাকে প্রতিরূপে পেতে পারি। প্রভু রামচন্দ্র বলছে, হে মুনিগণ, এই জগতে তোমরাও পুরুষ আর আমিও পুরুষ, তাহলে পুরুষত্ব কোনো প্রতি থাকে না। 60,000 বাল্যখিল্য মুনি প্রভুর চরণে পড়ে বললে, প্রভু হে, প্রভু হে, তুমি বলেছো এক ব্রহ্ম অদ্বিতীয়ম, জগতে একমাত্র পুরুষ হলে তুমি, আর আমরা সবাই হলাম প্রকৃতি। এই প্রাকৃতিক জগতে আমরা পুরুষ। প্রভু গো, তোমার চরণে আমাদের আর বাসনা নাই। প্রভু, তুমি আমাদের এই মনোবাঞ্ছা পূরণ করো। 60,000 বাল্যখিল্য মুনি প্রভুর চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। দয়াময়, তোমাকে স্বামী রূপে পেতে চাই, পতি রূপে পেতে চাই। আজকে প্রভু বলছে, শোনো মুনিবর,
এই জগতে তোমরা পুরুষ আর আমি পুরুষ, তাহলে এই জগতের মধ্যে এই জন্মে তোমাদের মনোবাঞ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমাদের কথা দিলাম আগত জন্মে তোমরা এক একটি মুনি ঋষি জন্মগ্রহণ করবে মধুমায়া বৃন্দাবনে নারী হয়ে। আমি তোমাদের সেদিন মনোবাঞ্ছা পূরণ করব। সেই ৭,০০০ বাল্যখিল্য মুনি আজকে মধুমায়া বৃন্দাবনে বাবা জন্ম নিয়েছে ব্রজ গোপী হয়ে। তাহলে এই যে ব্যাসে শ্রীমদ্ ভগবতে তিনি যে কলম দিলেন ভগবান পিতাহারাত্রী, রাসটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় বাবা। আমরা কীর্তনিয়ারা রাস করি, আমরা রাস করতে জানি না। আমরা শুধুমাত্র বৈষ্ণবের লেখা কতগুলো পদাবলী গাই আর মানুষের মনোরঞ্জনের জন্য হাত পা দুলিয়ে কোমর দুলিয়ে নেচে দিয়ে চলে যাই, ২-৪খানা ভজন গাই, বিশাল কিছু রাস হয়ে গেল। কিন্তু আসলে রাসটা কিন্তু সেই জায়গা নয়। প্রথমত রাস করার মতো কোন রকম অধিকার আমাদের মধ্যে নাই। কেন নাই বললে, যতক্ষণ না তোমার মধ্যে ব্রহ্মকে ধরে রাখবার মতো ক্ষমতা তৈরি হয়েছে ততক্ষণ তুমি রাস করতে পারো না, ততক্ষণ আমার মধ্যে অধিকার জন্মায় না। তুমি নিজেই যদি রসের আস্বাদন না করতে পারো, তুমি ভক্তকে আস্বাদন করাবে কি করে বাবা? হরি বল, হরি বল। তবে একটা জিনিস ক্ষমা করবেন মাইরা, এই রাস গান শোনার অধিকারীও কিন্তু সবাই নাই। সবাই যেমন রাস গান গাইতে পারবেন না, অধিকার নাই, তেমন শোনারও অধিকার কিন্তু সবার নাই। কারণ প্রথমেই বলেছি হচ্ছে ভজন ঘরের কথা, কোনো বাহ্যিক জগতের কথা নয়। তো সেই জায়গায় যতক্ষণ না যেতে পারছেন বাবা, সেই তো রাসের আস্বাদন হবে না। তাহলে ব্যাসদেব তিনি যে কলম দিচ্ছেন যে ভগবান পিতাহারাত্রী শারদৎ ফুল্লমল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগময়ং উপাশ্রিতা। ব্যাসদেব যখন তার শ্রীমদ্ ভগবতে এই শ্লোকটা রচনা করেছিলেন, এই শ্লোকটা রচনা করার পরে ব্যাসদেব গেলেন কোথায়? সিদ্ধিদাতা গণেশের কাছে। সিদ্ধিদাতা গণেশের কাছে গিয়ে বলছে, সিদ্ধিদাতা, এই যে শ্লোকটা আমি লিখেছি, এই শ্লোকের ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে, অর্থটা তোমাকে বর্ণনা করতে হবে। এখন সিদ্ধিদাতা তিনি লিখতে বসেছেন। মা লিখলেন কতটুকু? ভগবানও পিতাহারাত্রী, এতটুকু শ্লোক। এই শ্লোকের অর্থটা বর্ণনা করতে গিয়ে সিদ্ধিদাতার সময় লেগে গেল ৬ মাস। ক মাস বললাম? ৬ মাস। তাহলে সিদ্ধিদাতা গণেশের এইটুকু শ্লোকের অর্থ লিখতে যদি ৬ মাস সময় লাগে, সিদ্ধিদাতা প্রশ্ন করছেন ব্যাসদেব, এই শ্লোকের এতটুকু শ্লোকের অর্থ লিখতে আমার যদি ৬ মাস সময় লেগে যায়, তাহলে এই লীলা বলতি ক আর শুনতি ক। তাহলে লীলা বলবেই বা কে, শুনবেই বা কে? ব্যাসদেব বললেন, সিদ্ধিদাতা, এই লীলা যিনি বলবেন তিনি হবেন বোবা, আর যিনি শুনবেন তাকে হতে হবে কালা। তাহলে বোবাই বলবে আর কালাই শুনবে, বুঝেছ? তাহলে বুঝতে পারছো মুখে প্রকাশ করবার জিনিস নয়। একমাত্র গুরু চরণ সার করে জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলনটা ঘটাতে পারবে, তখন তুমি প্রকৃত রাসের অর্থ বা রসের অর্থটা বুঝতে পারবে। আর তুমি যতক্ষণ না তার আস্বাদন করতে পেরেছো, ততক্ষণ তোমার মনে হবে কি রাস মানে ওই তো ভগবান ব্রজগোপীদের নিয়ে খানিক নেচেছে, খানিক শর্ত আছে, এই পর্যন্তই, এখানেই শেষ। হরি হরি বল। তাহলে সেই ৭,০০০ বাল্যখিল্য মুনি আজকে মধুমায়া বৃন্দাবনে বাবা নারী হয়ে জন্ম নিয়েছে। তারা ১ মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিল। কি মাসে বলো দেখি? কার্তিক মাসে, যেটাকে বলা হয় দামোদর মাস বা নিয়ম সেবা মাস। কার্তিক মাসে দেখবে প্রত্যেকটা গ্রামে প্রভাতকালে টহল দিতে বেরোয় না? এই গ্রামে বেরোয়, নিয়ম সেবা মাস বলা হয়, দামোদর মাস বলা হয়। আচ্ছা, কারা কারা দামোদর ব্রত পালন করেন? একবার হাত তুলে দেখান।
দামোদর ব্রত কেউ পালন করে না। 12টা মাসের মধ্যে ভগবানের প্রিয় মাস হচ্ছে কার্তিক মাস বাবা। এই মাসে অনেক কিছু ঘটনা আছে, যাক সেই সব বিস্তারিত বলতে গেলে অনেক বেড়ে যাবে। দামোদর ব্রত কেউ পালন করে না। 12 মাস যেভাবে সেবা করে যান সেইভাবে কার্তিক মাসও সেবা করেন। কার্তিক মাসে কালী পুজো হচ্ছে, সেবা করতে হবে না মানে? এখানেই তো আমরা বাঙালিরা মরেছি বাবা, এখানেই কিন্তু আমরা বাঙালিরা মরেছি, আমরা লোভ সামলাতে পারি না। শোনো মায়েরা, একটা কথা বলে যাই, আমি তোমাদের বলবো না যে তোমরা এই মাসে ফল আহার করো, বলবো না। আমি বলবো না তোমরা আতপ চালের ভাত খাও, সেটাও আমি বলবো না। কেন বলবো না? কারণ আমরা সবাই সংসারী মানুষ। সংসারের মধ্য থেকে যতটুকু নিয়ম মেনে চলা সম্ভব আমি তোমাদের চরম ধরে সেটুকুই বলে যাব। এই কার্তিক মাসে যেমন বলে রাখি তোমাদের, কার্তিক মাসে দামোদর মাসে ওই যে আমাদের মা দুর্গার পুজো হয়, দুর্গা পুজোর পরে যে বিজয়া দশমী হয়, সেই দশমীর পরে যে একাদশী, সেই একাদশী ব্রত থেকে শুরু হয় দামোদর ব্রত। একাদশী ব্রত থেকে ব্রত পালন শুরু হবে, তখন থেকে কিন্তু বাবা দামোদর ব্রত শুরু হয়ে গেল। তাহলে এই মাসে প্রথমত নখ কাটতে নাই, চুল কাটতে নাই, দাড়ি কাটতে নাই, বুঝেছো? তেল সাবান অঙ্গে ঠেকাতে নাই, তেল হলুদ সেবা করতে নাই। শুনছো মায়েরা, কি কি করতে নাই বললাম? চুল কাটবে না, দাড়ি কাটবে না বাবারা, নখ কাটবে না, তেল হলুদ সেবা করবে না, তেল সাবান অঙ্গে মাখবে না, ঠিক আছে? আর আমরা সাধারণ মানুষ, আমাদের যতটুকু নিয়ম পালন করা সম্ভব তোমাদের পক্ষে, অন্তত এই মাসটা কেউ আমিষ সেবা করো না। বেশি কিছু পালন তোমাদের বলবো না, অন্তত এই একটা মাস একটু নিরামিষ আহার করতে হবে। আর যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা কি করেন? তারা সারা মাসটা ফল আহার করেন। কেউ কেউ আবার কি করে, সারাদিন উপবাসী যায়, উপবাসী গিয়ে রাত্রে মানে রাতের শেষে, দিনের শেষে সন্ধ্যাবেলায় এক পাকে রন্ধন করেন। এক পাকে রন্ধন করে ভগবানের জন্য ভোগ লাগিয়ে তবে তিনি প্রসাদ পান। কিন্তু তোমাদের আমি বলবো না তোমরা সেটা করো, কিন্তু দয়া করে এই মাসটা কেউ আমিষটা সেবা করো না। একটা মাস তো একটু নিরামিষ আহার করো, তাতে দেখবে ভগবানের অনেক কৃপা বর্ষণ হবে তোমাদের প্রতি। কারণ ভগবান এই কার্তিক মাসে রাস করেছিলেন, কার্তিক মাসে অন্নকূট সেবা হয়েছিল, আর এই কার্তিক মাসে ভগবান মাতা যশোমতীর কাছে ধরা দিয়েছিলেন। মাতা যশোমতী ভগবানকে বন্ধন করেছিলেন। দাম শব্দে এখানে দড়ি আর উদর শব্দে পেট, যশোমতী দড়ি দিয়ে ভগবানকে বন্ধন করেছিলেন বলেই এই মাসের আর এক নাম হচ্ছে বাবা দাম উদর মাস। তাহলে এই যে এক মাস ধরে ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করলো, আজকে ব্রতের শেষ দিন, তারা চলে যাচ্ছে যমুনার তীরে ভগবানকে প্রতিরূপে পাবে বলে যাচ্ছে। কেমন করে বলো? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। সবাই মিলে করে করে তালি দিয়ে হরি হরি বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ
নারায়ণ রাগে বাসুদেবা একমাত্র স্বামী শাখাহারি একমাত্র স্বামী সখা हमारी একমাত্র স্বামী শাখাহারি একমাত্র স্বামী সখা हमारी হে নাথ নারায়ণ স্বামী বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রেম সে উলুধ্বনি হে রাধ নারায়ণ তবে বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হে রাধে নারায়ণ তবে বাসুদেবা এবার ব্রজকবিরা কি করলেন যমুনার তীরে এসেছে যমুনার তীরে এসে বালুকা রাশির উপরে তারা মা কাত্যায়নীর ছবি অঙ্কিত করেছেন কাত্যায়নীর ছবি অঙ্কিত করে একটা ঘট স্থাপন করেছে ঘট স্থাপন করে এবার কাত্যায়নীর ধ্যান করছে কাত্যায়নী মহামায়ী মহাযোগী মাধেশ্বরী দেবী প্রতিমে গুরবে কাত্যায়নী মহামায়ী মহাযোগী মাধেশ্বরী নমো দেবী প্রতিমে গুরবে মামা ও ও ত্বং স্বাহা ত্বং সাধা ত্বং হি বষটকারঃ স্বরাদ্বিকা सुधातमक्षरे नीते त्रिधा मन्त्रात्मिका स्थिता अर्धमन्त्रा स्थिता नित्या यनोचार्या विशेषतः त्वमेव शतं सावित्री त्वामि देवी जननी परा त्वमेव धरिवतेश्वरी बाबा त्वमै तात् सृजते जगत् त्वमै तत् कल्याति देवी स्वमनस्सते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा च पालने महाविद्या महामाया महामेधा महाश्रुति च भगवती महादेवी महेश्वरी प्रकृतिस्तंत्र षड्वर्ष गुणत्रय विभाविनी कालिरात्रि महारात्रि मोहरात्रि स्वादारण त्वां श्री त्वां हरि त्वां बुद्धि बुधलक्षण लज्जा दृष्टि तथा दृष्टि छन्तिर्छन्तेरेव च कुलिगिनी शूलिनी घोरा गोपिनी चक्रिणी संखिनी बाण भूषणे परिहाय परमानंदी परमास्तुति सुंदरी सृष्टिर स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनानाथ परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे नारायणी नमस्तुते शरणागत दीनानाथ परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमस्तुते जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गे शिवे क्षमाधरी स्वाहा स्वाहा नमः स्तुते सर्वमंगल
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মৎপরিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সুশক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ